গ্রীষ্মকাল, চারিদিকে প্রচণ্ড গরম। পীর সাহেব এবং তার মুরিদ ছুটছেন, কোথাও যেন তারা দুজন যাচ্ছেন। মুরিদ জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি প্রায় সময় বলে থাকেন দুনিয়ার মায়া ত্যাগ করো। আমি তো দুনিয়াকে ভালোবাসি না। আর দুনিয়ার মায়া বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? আপনি যদি একটু ব্যাখ্যা করতেন সুবিধা হতো। পীর সাহেব বললেন, চলো আমরা আগে হাঁটি, আমাদের লক্ষ্যস্থানে পৌঁছতে হবে। গ্রীষ্মের গরমে প্রাণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দুজনেরই পানি পিপাসা লেগেছে ভীষণভাবে। পীর সাহেব বললেন, মুরিদকে বললেন, যাও, এই পাত্রটি নিয়ে যাও। ওই দূরে দেখবে একটি নদী আছে, ছোট নদী। সেখানকার পানি অনেক স্বচ্ছ। গ্রামবাসীরা সেই পানি খেয়ে জীবনযাপন করে থাকে। তুমি যাও, নিজে পানি খাবে এবং আমার জন্য পানি নিয়ে আসবে। পীর সাহেবের কথা মোতাবেক মুরিদ ছুটলেন সেই নদীর দিকে। মুরিদের এতটাই গরম লাগছে যে সে আর সহ্য করতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর সে সহ্য করতে পারছে না। নদীর কাছে যখন সে আসলো, ঝকঝকে চকচকে পানি, চারিদিকে মৃদু বাতাস, সে মনে হয় একটি নতুন জগতে এসেছে। সে যেন তার আগের ইতিহাসকে ভুলে গিয়েছে। সে যে পীর সাহেবের সাথে আসছে ভুলে গিয়েছে। কিছুক্ষণ আগে সে ভীষণ তৃষ্ণার্ত ছিল, ভুলে গিয়েছে। নদীর এই দৃশ্য দেখে, নদীর এই চমকপ্রদ দৃশ্য দেখে সে নিজেকে হারিয়ে ফেলছে। সে দ্রুত নদীতে নামলো গোসল করার জন্য। আজ সে নদীকে আলিঙ্গন করবে, ইচ্ছা মতো সে নদীতে সাঁতার কাটবে, মনের তৃষ্ণাকে মিটাবে। ঝাঁপিয়ে পড়ল নদীর ঝকঝকে চকচক পানিতে, শান্তি মতো গোসল করলো। গোসল করা শেষ, ইচ্ছে মতো পানি খেলো। তারপর চিন্তা করলো, এত সুন্দর দৃশ্য কখনো ভোলার মতো নয়। এত সুন্দর দৃশ্য যদি এনজয় করতে না পারি, পুরো জীবনটাই আমার বৃথা। একটু নদীর পাশে বসে সময় কাটাই। নদীর বিড়বিড় বাতাস, ঠান্ডা বাতাস মুরিদের গায়ে বয়ে যাচ্ছে। মুরিদ যেন বেহেশতের বাতাস তার গায়ে পাচ্ছেন। আস্তে আস্তে করে তার শরীরটাকে তিনি মাটিতে শুইয়ে দিলেন। ক্লান্ত ছিলেন। মনের অজান্তে ঠান্ডা বাতাসে মুরিদ ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জেগে তিনি হঠাৎ করে মনে করলেন, তার পীর সাহেব তো তাকে পানি আনতে বলেছিলেন। দ্রুত পানি নিয়ে পীর সাহেবের কাছে গেলেন। বললেন, জনাব, ক্ষমা করবেন, আমি আসলে একটু ভুলে গিয়েছিলাম। পীর সাহেব হেসে বললেন, তুমি আমার কাছ থেকে দুনিয়া সম্পর্কে জানতে চেয়েছিলে। দুনিয়ার মায়া কাকে বলে? দুনিয়ার মায়া কি? এখন মনে হয় তুমি আমার প্রশ্নের জবাব পেয়েছ। তোমার শুধু একটু পানি দরকার ছিল। যতটুকু পানি হলে তুমি তোমার তৃষ্ণা মেটাতে পারতে, যতটুকু পানি হলে আমি আমার তৃষ্ণা মেটাতে পারতাম, এটাই ছিল আমাদের লক্ষ্য। যার জন্য আমি তোমাকে নদীর কাছে যেতে বলেছিলাম। আর তুমি নদীর পানি দেখে, নদীর স্বচ্ছ পানি দেখে ভুলে গিয়েছ আমাকে, ভুলে গিয়েছ তোমার তৃষ্ণার কথাকে। এটাই হচ্ছে দুনিয়া। এই দুনিয়া হচ্ছে তাই, যা আমাদেরকে চরমভাবে ধোঁকা দিয়ে থাকে। আমরা আমাদের প্রয়োজনকে ভুলে যাই। আমরা সীমাহীনতার মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলি। আমাদের আসল উদ্দেশ্যকে আমরা ভুলে যাই। যেভাবে তুমি তোমার আসল উদ্দেশ্য, তৃষ্ণা নিবারণ করা তোমার আসল উদ্দেশ্য ছিল, তুমি সেটা ভুলে গিয়েছিলে। এভাবে পীর সাহেব তার মুরিদকে দুনিয়ার মায়া সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন। আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।